আল্লাহর পয়গম্বরকে দুনিয়া থেকে শেষ করার জন্য আবু জেহেল আবিসিনিয়ার বাদশা নাজদাসির কাছে চিঠি লিখছে। আবিসিনিয়ার বাদশা নাজদাসি, আমার বংশের ভিতরে মুহাম্মদ নামের একটা বালক জন্মগ্রহণ করে নতুন ধর্ম প্রচার শুরু করেছে। একটু বাদশা চিঠি ভাইয়া 10,000 সৈন্য নিয়ে মক্কার অভিমুখে রওনা। কত হাজার? জোরে বলেন, কত হাজার? পায়ে হেঁটে হেঁটে আসতেছে। 1 মাস লাগলো মক্কায় পৌঁছতে। আবিসিনিয়ার বাদশা মক্কায় পৌঁছার পরে 2 জন সৈন্য পাঠায়া দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকিয়ে আনার জন্য। 2 জন সৈন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেবের বাড়িতে তখন সে লালিত পালিত হইতেছে। গিয়া বলতেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ। বলে লাব্বাইক লাব্বাইক। বলে আবিসিনিয়ার বাদশা আসছে, তোমাকে সেখানে যেতে হবে। আবু তালেব কান্দে, নবীজির চাচা আবু তালেব কান্দতেছে, তার স্ত্রী কান্দতেছে, মুহাম্মদ যাইও না, যাইও না। তোর মা নাই, তোর বাবা নাই, তোর দাদাও দুনিয়া থেকে চলে গেছে। এ বাবা যাস না, ওরে তোরা মেরে ফেলবে। আমার নবী বলেন, ও চাচা, আমার আল্লাহ আমি নবীকে ঘরে বসে থাকার জন্য বানায় নাই, সৃষ্টি করে নাই, আমাকে পাঠায় নাই। তোমরা যদি আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দাও, তারপরেও আমি বিরত থাকবো না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সৈন্যদের সাথে রওনা। গিয়া দেখে একটা মাঠের ভিতরে হাজার হাজার সৈন্য। আবু বকর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা হাজার হাজার সৈন্য আর আমরা মাত্র 2 জন। আমার নবী বলতেছেন, আবু বকর রে, আমরা 2 জন না, আমরা 2 জন না, আমরা হলাম 3 জন। কয়জন? বলে আবু বকর, আমি আর তুমি আর আছেন আমার আল্লাহ। বলেন আল্লাহ, আল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধার্তের ক্ষুধা থাকতো না। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারার দিকে তাকাইলে কারো ক্ষুধা থাকতো না, সমস্ত ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আবিসিনিয়ার বাদশা দূর থেকে যখন আমার নবীর চেহারা মোবারক দেখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা নাজদাসির দিলের মধ্যে হেদায়েতের নূর ঢাইলা দিছে। নবীর সামনে অগ্রসর হলেন। এইবার কমল সুরে সম্মান নিয়ে কথা বলতেছে। নবীর সামনে অগ্রসর হইলেন। আমার নবীর হাত কান ধইরা আবিসিনিয়ার বাদশা নবীর ডান পাশে স্বর্ণের চেহারে বসায়া দিছে। আবিসিনিয়ার বাদশা বলতেছেন, তোমার নাম কি? মুহাম্মদ। বলে হ্যাঁ মুহাম্মদ। বাবার নাম কি? আব্দুল্লাহ। বলে হ্যাঁ বাবার নাম আব্দুল্লাহ। তুমি কি আল্লাহর নবী? বলে আল্লাহর হুকুম। সুবহানাল্লাহ। জোরে কোন। বলে তুমি কি কোনো মুজরা দেখাইতে পারো? বাম পাশে কিনে উঠছে, ওর মন মতো হইব না, আমি সেইটা কমু, আমি যেটা বলবো সেটা যদি মোহাম্মদ দেখাইতে পারে তাইলে হয়। তা বলো তুমি। আবু জেহেল বলতেছে, ওই যে সূর্য দেখা যায়, মোহাম্মদ যদি সূর্যকে অস্তমিত করতে পারে, অস্তমিত কইরা ওই আকাশে চাঁদ উঠাইয়া 2টা খণ্ড করতে পারে, তাইলে সেইটা ঠিক আছে। আবিসিনিয়ার বাদশা বলেন, মোহাম্মদ পারবা তো? সুবহানাল্লাহ। নবীজি বলেন, বাদশা আমার একটু সময় দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? বলে কতক্ষণ? বলে আমি 2 রাকাত নামাজ পড়ব। চিল্লাকান সুবহানাল্লাহ। এ উম্মতে মুহাম্মাদি, এ পর্দার অন্তরালের মা, এ
এ মা বোনেরা ভালো করে শুনিয়া নাও, নবীজি বিপদে পড়লেও নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম মুসিবতে পড়লে, বালা মুসিবতে পড়লে মুসাল্লায় দাঁড়ায় নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য চেয়েছে। নবীজি আমার নামাজের মুসাল্লায় সিজদায় চলে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইছে, জিবরাইল আজকে আমার নবীকে গিয়া বলবা, আজকে আমার নবী যা বলবে তাই তাই হবে। ওই নবীর উম্মত হইলাম আমরা। জিবরাইল আমিন জানাইয়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না, আজকে নবী আপনি যা বলবেন তাই হবে। আমার নবী নামাজের মুসাল্লাতে দুইটা ডাক দিছে, ইয়া আইয়ুহাশ শামসু উগরুবি বিআমরিল্লাহ, চিল্লাকান আল্লাহু আকবার। সাথে সাথে অস্ত আল্লাহর পয়গম্বর ডাক দিছে, ইয়া আইয়ুহাল কমারু তাআলিনা, চিল্লাকান সুবহানাল্লাহ। হে চাঁদ, উদিত হয়ে যাও, উদিত হয়ে আমার সামনে চলে আসো, দুইটা খণ্ড হইয়া আমি নবীর আস্তিনের ভিতরে ঢুইকা যাও। চাঁদ দুইটা খণ্ড হইয়া আমার নবীর আস্তিনের ভিতরে ঢুকছে। আস্তিন থেকে বাইর হইয়া দুইটা খণ্ড চাঁদ থর 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 করে কাঁপতেছে। আমার নবী বলেন, ইয়া আইয়ুহাল কমারু তাতাজালজাল, আল্লাহু আকবার। এ চাঁদ কাঁপতেছো কেন, কাঁদছো কেন? চাঁদের জবান আল্লাহ খুলে দিছে, বলে নবী গো, নবী আপনার হুকুম পালন করতে পারছি কিনা না জানি বেদবি হয়ে গেছে। আমার নবী বলেন, চাঁদ তোমার জায়গায় তুমি চলে যাও, হে সূর্য আবার উদিত হয়ে যাও। নারায়ে তাকবীর। বলতে দেরি হইতে আর দেরি করে নাই, তারপরেও ওই আবু জিল্লার কপালে হেদায়েত জোটে নাই। ওই দিন আবিসিনিয়ার বাদশা নাজরাশি 10,000 সৈন্য সহ করে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।